বিসমিল্লাহির রহমানির রহিম। মাঠে ময়দানে মাহফিলে আমি একটু জোরে কথা বলি, কথা বুঝতে পেরেছেন? বক্তব্যটা যেন স্পিরিচুয়াল হয়। দাবার ওয়াজের কতগুলো নীতি আছে, কখনো নরমে কখনো গরমে, বুঝলেন? তবে লাইভ শোতে আমি খুব ঠান্ডা থাকি, কারণ যারা বসেন ওনাদের চিত্ত খুব দুর্বল, মনে খুব দুর্বলতা তাদের। যদি আমরা গরম হয়ে যাই তো হার্ট অ্যাটাক করে মরে যাবার সম্ভাবনা। সেজন্য একটু ঠান্ডা থাকে, কি থাকে? দুই, ওনাদের মগজ আর মন এতটা ঝং ধরে গেছে, যেটা জোরে ঘষতে গেলে, লোহা যেটা বেশি পুরান, জোরে ঘষলে ভেঙে যায়, আস্তে আস্তে ঘষে সাফ করতে হয়। তা আমি চেষ্টা করছি, করে যাচ্ছি। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ যদি কবুল করেন, বাংলাদেশের মাথা যারা বুদ্ধিজীবী, এদের ব্রেন ওয়াশের চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। জানি না আল্লাহ তাআলা কবুল করেন কিনা, কারণ আমার দৃষ্টিতে এরা বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক, এরা বাংলাদেশের পলিসি মেকার, এরা ঠিক দেশ ঠিক, এরা কি, এরা থিঙ্ক ট্যাঙ্ক, এরা পলিসি মেকার। আমাদের তো পচন মাথায় ধরছে, পচনটা ধরছে কই? মাথায়। এই জন্য মাথার ট্রিটমেন্ট করতে হবে। কিসের ট্রিটমেন্ট? তো আজকে আর আপনারা অনুমান করতে পারছেন এখন যে বাংলাদেশে আমরা দেখতেছি অনেক মসজিদ মাদ্রাসা, অনেক আলেম ওলামা, পীর মাশায়েখ, অভাব নাই, কিন্তু ভাইরাসও খুব মারাত্মক আছে। ভাইরাস খুব মারাত্মক, শুধু মারাত্মক। এই ভাইরাস গুলোর ভ্যাকসিন আমাদের হাতে রাখতে হবে। ঠিক প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, আমি আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষ্যে পরিপূর্ণ সফলতা কোথায় তা নির্ধারণের জন্য কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে আমরা নির্ভরযোগ্য তাফসীর এবং সহিহ হাদিসের ভিত্তিতে কথাগুলো শোনার চেষ্টা করব, যদি আল্লাহ পাক কবুল করেন। বলুন আল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে উদ্ভাসিত করে দেন। বলুন আল্লাহ। জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata wa mimma razaqnahum yunfiqun. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, অতঃপর ৫ ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদদাকুন, আমি তাদেরকে যা রিজিক হিসেবে দান করেছি তার থেকে তারা খরচ করে, নিজের জন্য
দিনদারের জন্য, দিনের জন্য। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ এই কোরআন, যার পরে কোনো কিতাব নাই, এই কোরআনকে এবং পূর্বে নবীগণের উপর যে কিতাবগুলো নাজিল হয়েছিল ওগুলো এক সময় আল্লাহর বাণী ছিল এই বলে বিশ্বাস করে। আর চূড়ান্ত কালাম হিসেবে কোরআনকে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালকে বিশ্বাস করে। পরকালকে তারা মুমিন। তারা কি? আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তাই চূড়ান্তভাবে সফল। বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা তো আরো নষ্ট হয়ে গেছে, আগের মতো থাকলেও মোটামুটি চলা যাবে। স্টার্টিংটা যেরকম ছিল, স্টার্টিং। প্রিয় ভাই বন্ধুগণ, আমার কথা শুনতেছেন তো? সফল কারা? আল্লাহ তাদের কথা বলেছেন, ঠিক কি? আপনি কি সফলতা চান? ইহকালে না পরকালে না দোনোকালে? সুবহানাল্লাহ। আমরা ইহজাগতিক নই, আমরা পরজাগতিক। আমরা কি? এই জন্য আমাদের ইহজগত প্রয়োজন আছে। আর যারা ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, নেচারালিস্ট, প্রকৃতিবাদী, নৈরাজ্যবাদী, এত কথার দরকার নেই। যাকে আপনারা বলেন নাস্তিক, এত বুঝে না তোমার, ঠিক কিনা? মাইকটা এখন মনে হয় ঠিক আছে। এখন মাইক নাইকে 3 ফুট পিছনে বসো, ওটা একটা বদ অভ্যাস। এই ওদের বদ অভ্যাস হচ্ছে চুলকানি রোগ, একটু বড় ভালো হয়েছে। জড়বাদী জানে, ইহজাগতিক জানে, বুঝলেন? আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম আরেকটি লাইভ শোতে, আপনারা দেখেছেন। সেকুলারিস্ট কাকে বলে? ইহজাগতিক, যে পরকাল বিশ্বাস করে। দেখেছিলেন আপনি? জি। আগের লাইভ শোটা দেখেছিলেন? জি জি। অনেক ডকুমেন্টস দিয়ে আমি দিয়েছিলাম, তখন ওই বুদ্ধিজীবীও উপকার পেয়ে গেছিল, আলহামদুলিল্লাহ। তার কাছে কোনো জবাব ছিল না। ওই হযরত ইব্রাহিমের কাছে নমরুদ যেভাবে ফাবুহিদাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেছিল, কাফের নমরুদ ওই অবস্থায় হয়েছিল। আপনারা দেখেছেন, বাংলাদেশবাসী দেখেছে, ঠিক কিনা? এই ইহজগতে যারা বিশ্বাসী, পরজগৎ বিশ্বাস করে না, তারাই সেকুলারিস্ট, জড়বাদী, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, যাই বলো। আমরা ইহজগৎ প্রয়োজন আছে, কিন্তু আমরা পরজাগতিক। আমাদের সবকিছু পরজগতের জন্য। সেজন্য লক্ষ্য করে দেখুন, কোরআন কারীমে আল্লাহ পাক সবচেয়ে প্রিয় দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, দুনিয়াতে তুমি আমাদেরকে হাসানা প্রদান করো, আখিরাতে হাসানা প্রদান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দোয়াতে আগে কি আখিরাত চাইলেন না দুনিয়া চাইলেন? দুনিয়া লাগবে কিনা? আমাদের দুনিয়াও লাগবে, তবে আমরা দুনিয়ার জন্য নয়, আমরা আখিরাতের জন্য। আমরা পরজাগতিক, আমরা কি? কিন্তু ইহজগতের প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু ইহজগৎ। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীতে একটি হাদিস এনেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, হযরত আনাসের বয়স তখন মাত্র 10 বছর। কত? 10। তিনি বলেছেন,
খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত, আমি রাসূলুল্লাহর খেদমত করেছি 10 বছর, খাদেম হয়েছি 10 বছর বয়সে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, হযরত আনাস বলেন আমার মা আমাকে নিয়ে রাসূলুল্লাহর কদমে হাজির হলেন। আমার মা বললেন, আমি খুব ছোট্ট, 10 বছর বয়স আমার মা আল্লাহ রাসূলকে সম্বোধন করে বললেন, খুআইদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই হলো আমার ছেলে আনাস, আপনার ক্ষুদ্র খাদেম। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। খুআইদিম কি? খুআইদিম, যে আপনার ক্ষুদ্র খাদেম, তাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। এই সন্তান আমার আর দরকার নাই, শুধু আপনার কাছে হাদিস শুনবে, উম্মতকে শোনাবে। আমার মনটা চায় আমার সামনে আপনি একটু তাকে দোয়া করে দেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব হযরত আনাস বিন মালিকের মাথায় হাত দিয়ে দোয়া করলেন। কি চমৎকার দোয়া! আপনাদেরকে আমি শিখায় যাই, সব সময় দোয়া আল্লাহর কাছে এই 4টা জিনিস চাইবেন। মনে থাকবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও, তার আওলাদে বরকত দিয়ে দাও, আনাসের হায়াত লম্বা করে দাও, আর আখিরাতে গুনাহগুলো maaf করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করেন, 4টার 3টাই দুনিয়ার জন্য, 1টি আখিরাতের জন্য। ঠিক আছে? 3টি দুনিয়ার জন্য, আরেকটি আখিরাতের জন্য। আল্লাহুম্মা বারিক ফি মালি, আল্লাহ আনাসের মালে বরকত দাও, এটা দুনিয়া। ওয়া আওলাদিহি, তার সন্তানে বরকত দাও, এটাও দুনিয়া। ওয়া আতিল উমরা, তার হায়াত লম্বা করে দাও, এটাও দুনিয়া। ওয়াগফির যামবা, গুনাহ maaf করে দাও, এটা আখিরাত। আমাদের আখিরাতও লাগবে, লাগবে কি না? লাগবে। আমাদের সমাজে একদল মানুষ আছে, একদল, ওই যে কালকেও এক বুদ্ধিজীবী আমাকে বলেছে, ধর্মটা থাকবে মসজিদ পর্যন্ত, মন পর্যন্ত, বাইরে না। এটা যদি হয় প্রথা সর্বস্ব ধর্মের ব্যাপারে, আমি একমত। ইসলাম তো প্রথা সর্বস্ব ধর্ম না, এটা দিন ইসলাম, জীবন বিধান। জীবন বিধান মানে ব্যক্তির ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইহকাল পরকাল কি হবে তার সব ব্যাখ্যা দিয়েছে দিন ইসলাম। ঠিক কিনা বল? কোনো বাদ নাই, কোনো কিছু বাদ দেবার সুযোগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, একদল লোক এটাই চায়, আলেম ওলামা, পীর মাশায়েখ, সুফি দরবেশ, ওনারা থাকবে মসজিদ মাদ্রাসায়। ঠিক না? ওনারা জুব্বা পরবে, পাগড়ি লাগাবে, 1000 দানার তসবিহ পড়বে, আর অধিকাংশ সময় চোখ বন্ধ রাখবে। এদের সুবিধা, চুরি করা যাবে সমাজে, বদমাশি করা যাবে, দুর্নীতি করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, লাম্পট্য করা যাবে, আর দিন ও রাতে যুবতী মেয়েদেরকে গণধর্ষণ করে সম্ভ্রম লুণ্ঠন করা যাবে। আর ভালো মানুষগুলো যদি সব দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, সংসদ দেখে, ব্যাংক দেখে, আদালত দেখে, বাজার দেখে, ব্যবসা দেখে, চাকরি দেখে, সমাজে শয়তানের শয়তানি চলবে না। চলবে না। সেই জন্য তারা চায় আপনারা কোথায় থাকেন? ধর্ম রাখবেন মনে, আর কই? তাইলে আমরা আসছি। কিন্তু এই লোকগুলো মরে গেলে বিপদে পড়ে, জানাজা পড়াইতে আলেম লাগে। ঠিক, সম্মান বর্তন করবে, মিরাজ কি হবে, আলেমের কাছে দৌড়ায়। ঠিক, প্রিয় ভাই বন্ধুগণ, আর লাগে মরে যাওয়ার পর কবরস্থান ইমাম সাহেব নিয়ে দোয়া পড়ায়। কি হবে দোয়ায় যদি ইমাম সারা কবরে যায়?
কোন বেঈমান শিরক ও কুফরকে সিনায় ধারণ করে যদি কবরে যায়, সমগ্র বাংলাদেশের আলেম পীর মাশায়েখ দোয়া করলো, এক যাররা তার কোনো লাভ হবে না। হবে? সহজে বুঝেন, একটি মানুষ, একটি গাড়ি, ওটার মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারিটা বসে গেছে, স্টার্ট হচ্ছে না। তাকে যে পিছনে ধাক্কা দেন, স্টার্ট নেবে, গাড়িটা চলবে। গাড়িটা যখন চলবে তখন ব্যাটারিটা রিচার্জ হবে, ঠিক আছে? কিন্তু যে গাড়ির ব্যাটারি নেন, এটা যদি এখান থেকে ধাক্কায় কর্ণফুলী সেতু পর্যন্ত নেন, স্টার্ট হবে? যার ঈমান আছে, তার ব্যাটারি আছে, আমল নাই, চার্জ নাই, সে মরে গেলে যদি দোয়া হয়, মোনাজাত হয়, কিছুটা লাভ পাবে। কিন্তু যার ঈমান নাই, তার তো ব্যাটারি নাই, যত ধাক্কা এটা কোনো কাজ হবে না। হবে কাজ? হবে কাজ? কোনোদিনও কাজ হবে না। তাহলে আমরা সফলতা চাই, সেই সফলতা শুধু পরকালে না, ইহকালে পরকালে, ইহকালে পরকালে। আচ্ছা বলেন তো ভাই, সফলতা চায় না কে? মৌমাছি দেখছেন না? কথা বলেন। আপনার কথা বলছেন না কেন? আপনাদের কি ক্ষুধা আছে নাকি, না কোনো ভয় আতঙ্ক আছে নাকি? কারো মুখে তো মাস্ক নাই, তো কথা বলতে সমস্যা নেই। আপনারা যা স্বাস্থ্যবিধি মানতেছেন, তা তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কানগুলো বন্ধ রাখছে, কথা শুনতেছেন না, বলতেছেন না। একটি মৌমাছি তার কাজে সফল না বিফল? অথচ সফলতা চিন্তা করেছেন? বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, মৌমাছি যে ঘর বানায়, জ্যামিতি খায়। আমরা স্কুলে কলেজে করেছি জ্যামিতি, ত্রিকোণমিতি, সম্পাদ্য উপপাদ্য, এগুলো করছেন না? তবে সবচেয়ে বিরক্ত লাগতো আমার এটা, এই জ্যামিতি, সবচেয়ে বিরক্ত লাগতো। খুব ভালো, বেশি পড়তাম ইসলাম ধর্ম, বাংলা সাহিত্য, ইংরেজি, বিজ্ঞান, এগুলো পড়তে মজা লাগতো। আর সবচেয়ে বিরক্ত লাগতো গণিতের মধ্যে জ্যামিতি করতে, যে কাটা নাও, কম্পাস নাও, এটা করো, সেটা করো, খাটনির পর হইল না লাগবে, এত খেটে লাগবে। আমি ভাবতাম, আমরা কি বড় হয়ে সবাই জমি জামা মাপবো নাকি, আমিন সাহেব হবো নাকি? এইটা সবাইকে দেয় কেন? এটা আমাদের কারিকুলামের একটা ত্রুটি, উন্নত সেভাবে পড়ানো হয় না। সে যাই হোক, মৌমাছি জ্যামিতিক হারে ত্রিকোণমিতির আকারে তার ঘরগুলো বানায়, মৌচাক। সুবহানাল্লাহ। সারাদিন পুষ্প থেকে মধু সঞ্চয় করে ঘরের মধ্যে স্টোর করে, দরজা নাই, কপাট নাই, ফোটায় ফোটায় মধু পড়ে যায় না। তার কাছে সে সফল, সেও সফলতা চায়। একটি বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখি, এখন তাল গাছ কমে গেছে, বাবুই পাখিও কম দেখা যায়, ঠিক কিনা? এসব ভাগছে সুন্দরবন, বান্দরবন, তাল গাছ কমে গেছে, ঘর বানাবে কোথায়? একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় তার ঘরটা বানায়, ঘরটাও কি ফ্লেক্সিবল, যত বাতাস আসুক এটা ভাঙবে না। কি সুনিপুণ দক্ষতায় সে ঘরটি বানায়, আর সেটার আপনার এক্সিট হচ্ছে উপরের দিক, এন্ট্রি হচ্ছে নিচের দিক। ওখানে পাখি ঘুমায়, ডিম পারে, পরেও যায় না। আমি তো বলি, যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, সবগুলো ইঞ্জিনিয়ারের মাথা এক জায়গায় করলো, বাবুই পাখি ঘরের মধ্যে একটা ঘর বানাতে পারছে। এটা সফল সে, ঠিক কিনা? একটি বিড়াল একবার গাছে উঠতে পারে না, বারবার চেষ্টা করে। প্রতিটি মানুষ তো বটে, ইতর প্রাণীও সফলতা চায়। কি চায়? আর সবচেয়ে বেশি সফলতা চায় মানুষ। কিন্তু মানুষ ব্যর্থ যে সফলতা কোন পথে তা সে খুঁজে পায় না। এখানে এসে সে ধরা পড়ে যায়। মিথ্যাশ্রিত ধর্ম, বিকৃত মন্ত্র, ইজামতন্ত্র মতবাদের পিছনে দৌড়ে জীবন শেষ। ইহকালও শেষ, পরকালও শেষ, জীবনটা ব্যর্থ, ঠিক কিনা?
সফলতা কোথায়? কোরআন কারীমের সূরা বাকারাতেই আল্লাহ পাক বলে দিয়েছেন, মানুষ যদি ইহকাল ও পরকালে সফল হতে চায়, প্রথম যে পুঁজি তার দরকার তার নাম হলো ঈমান। সফলতার জন্য প্রথম প্রয়োজন নির্ভেজাল, বিশুদ্ধ এবং পরিপূর্ণ ঈমান। ঈমান যার আছে সে সফল হয়ে গেল। আমল যত বাড়বে সফলতা তত বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে আমাকে দেখান। আমি জানি না আপনারা মনোযোগ দিয়েছেন না মনোযোগী না আছে। মানুষ আবার একদম না বুঝলেও কিছু বলে না, আর বেশি বুঝলেও চুপ থাকে। আপনারা কোনটায় আছেন আমি জানি না। না, বেশি বোঝা ভালো না, একটু কম বুঝলে ভালো। বেশি বুঝলে তো আবার বুদ্ধিজীবী হয়ে যাবে, তার দরকার নাই। আমরা বুদ্ধিজীবী হতে চাই না, আমরা জ্ঞানী হতে চাই। জ্ঞানী হওয়া, প্রজ্ঞাশীল হওয়া এক বিষয়, আর বুদ্ধিজীবী হওয়া। আপনি জানেন, আমার সবগুলো লেকচার শোনার চেষ্টা করবেন কোরআন কারীমের তাফসীর। প্রতিটি কথা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে আমরা ব্যাখ্যা করে রেখেছি। বাকি আপনাদের দেখা দরকার, আমল করা দরকার। বুদ্ধি যত বেশি হোক আপনি মুক্তি পাবেন না, জ্ঞান যত বাড়বে আপনার মর্যাদা তত বাড়বে। ইতর প্রাণীর বুদ্ধি তো মানুষের চেয়ে বেশি, এটা বিশ্বাস করেন? পিঁপড়া দেখছেন? হায়াতুল হাইওয়ান কিতাবে এসেছে, একটি পিঁপড়া তার দেহে যে ওজন তার থেকে 13 গুণ বেশি ওজন বহন করতে পারে। কত গুণ? আপনার ওজন যদি 2 মণ হয়, 13 গুণ 26 মণ। আপনি মাথায় নিয়ে হাঁটবেন তো দূরে থাক, সিটকাট হয়ে হালুয়া হয়ে যাবে। পারবেন? কথা বলেন। আর এই পিঁপড়া 13 গুণ বেশি জিনিস নিয়ে চলতে পারে। এই পিঁপড়া থেকেই বিজ্ঞান ক্রেন আবিষ্কারের প্রযুক্তি পেয়েছে। অতিথি পাখির দিকে দেখেন, কোথায় সেই সুদূর সাইবেরিয়া থেকে শীতকালে অতিথি পাখিগুলো উড়ে উড়ে বাংলাদেশ চলে আসে। পাখি, অতিথি পাখি কোনো এভিয়েশনে পড়াশোনা করে নাই পাইলট হবার জন্য। তার কাছে কোনো ডিভাইস নাই, রাডার নাই, জিপিআরএস নাই, সে অক্ষাংশ চিনে না, দ্রাঘিমাংশ চিনে না। হাজার হাজার মাইল পথ দূর সাইবেরিয়া থেকে উড়ে উড়ে চলে আসে বাংলাদেশে। খালে বিলে হাওড় বাওড়ে কয়েক মাস তৃপ্তির সাথে মাছ খেয়ে যখন তার পেটটা ভরে যায়, খুশি মনে তার বাড়ি ফিরে যায়, পথঘাট ভুলে যায় না। বুদ্ধি বিজ্ঞানের চেয়ে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। এই যে বাংলাদেশ নতুন প্লেন কিনেছে, ড্রিম লাইনার, শুনছেন না? প্রায় 12 থেকে 1400 কোটি টাকা একটা প্লেন। তারপর কত প্রযুক্তি, কত সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। তারপর চালায় কারা? এক একজনের বেতন 12 লাখ, 14 লাখ, 20 লাখ টাকা। তারা পড়াশোনা করেছে, ঠিক কিনা? ফ্লাইং ইনস্টিটিউটে পড়াশোনা করেছে, সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে। পাইলট থাকে, ক্যাপ্টেন থাকে, কো পাইলট থাকে, ঠিক কিনা? ক্যাবিন ক্রু থাকে। তারপর প্লেনে বসে, তারপর অত্যাধুনিক প্লেনে এইরকম দূরবীন আছে, ডিভাইস আছে, যা দিয়ে 350 মাইল দূরে ঝড় তুফান কি অবস্থায় আছে তা দেখতে পায়। 350 মাইল দূরে। তারপর সে তার অবস্থান ঘুরায়। এত প্রযুক্তি, এত কিছু তার কাছে। তারপরে ঢাকা থেকে প্লেন আপনার সিঙ্গাপুর যাবে, মাঝখানে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সে যোগাযোগ করবে, মিয়ানমারে করবে, মালয়েশিয়াতে করবে, যোগাযোগ করে করে সিঙ্গাপুর যে ল্যান্ড করবে। তারপর যদি দেখা যায় কুয়াশা বেশি, যত বড় পাইলট হোক আর প্লেন যত দামি হোক, লো ভিজিবিলিটিতে প্লেন উঠতেও পারে না, নামতেও পারে না। এই হচ্ছে মানুষের বুদ্ধি। আর অতিথি পাখি কোন ফ্লাইট একাডেমিতে পড়ে নাই, ওর কাছে ক্যামব্রিজ অক্সফোর্ড দেখে নাই,
বিদ্যা নাই, ওর কাছে প্রযুক্তি নাই, ওর কাছে কোনো ডিভাইস নাই, কোনো রাডার নাই, জিপিআরএস নাই। তার দেশ থেকে উড়ে আসে, আবার প্যাট করে মাছ খেয়ে বাংলাদেশ থেকে চলে যায়, পথঘাট ভুল হয় না। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে কত বেশি বুদ্ধি আল্লাহ তারে দিয়ে রেখেছে। ঠিক না? মানুষটা চিন্তা করে না, মানুষটা চিন্তা করে না। পাখির মাথায় মগজই আছে কতটুকু বলেন? ওখানে পাওয়ার অফ মেমোরাইজ, মনে রাখার একটা শক্তি আল্লাহ পাক রেখেছে। বুদ্ধিটা কিছুই না, এটা ইতর প্রাণীরও আছে। জ্ঞান, ইলম, এটা অনেক বড় জিনিস। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে বুদ্ধি চাই না ইলম চাই? চলে বলেন, বুদ্ধি চাই? বুদ্ধি চাই। কি চাই? আল্লাহর কাছে সবসময় ইলম চাইবেন। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। যত চাইবে ইলম আসতে থাকবে আল্লাহর কাছ থেকে। খুব পড়াশোনা করে ডিগ্রি লাভ করা যায়, ইলমের দৌলত এটা আল্লাহর দেওয়া ভিক্ষা ছাড়া আর কিছু না। ঠিক না? বহুত ডিগ্রি আছে আপনার, 18-20টা ডিগ্রি নিয়ে বসে আছে বাংলাদেশে এমন মানুষ আছে না? 18-20টা ডিগ্রির অভাব নেই, কিন্তু যোগ্যতা কিছুই নাই। শুনলেন কোথায়? কারণ ইলম, জ্ঞান, এটা কে দেয়? তাই আপনারা সফলতা চান? কথা বলেন। শুধু ইহকালে না, ইহকাল পরকাল দোনোকাল। তার জন্য আল্লাহ প্রথম যে শর্ত দিলেন, তাহলে আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? যার ঈমান নাই তার কিছুই নেই। ঈমান হলো এমন এক মূল্যবান সম্পদ যা মানুষকে ইহকালে কল্যাণ দিবে, পরকালে মুক্তি দিবে, কবর আযাব মাফ করে দিবে, হাসর ময়দানে কষ্ট দিবে না, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিবে, আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। তার নাম ঈমান। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি কথা সাক্ষী দিবে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, ঈমানের এই মূল মন্ত্র যার ভিতরে থাকবে, মুখে থাকবে, মনে থাকবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। আর কার কাছে যদি ঈমান না থাকে, সব আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, ডিগ্রি আছে, সম্পদ আছে, বিত্ত বৈভব সব আছে, তার সব কিছু জিরো। সব কি? জোরে বলেন, নিষ্ফল। ঈমান ছাড়া নেক আমল হবে না, ঈমান ছাড়া ভালো কাজও হবে না। আমরা দেখি পৃথিবীতে অনেক বেঈমানরা ভালো কাজ করে না? যেমন মাদার তেরেসা। মাদার নাম শুনছে? হ্যাঁ, খ্রিস্টান ছিল, লক্ষ লক্ষ টাকা গরিবের জন্য খরচ করছে। মানুষের দৃষ্টিতে তা ভালো কাজ করছে, কিন্তু তার ঈমান নাই। আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা একটা মরিচিকা ছাড়া আর কিছুই নয়। পৃথিবীতে এখন সবচেয়ে ধনী ব্যক্তি দ্বিতীয়, যিনি আগে প্রথম ছিল এখন দ্বিতীয় হয়ে গেছে, বিল গেটস। নাম শুনছেন? ইহুদি। সে কি ছিল জানেন? স্ট্রিট বেকার, ফুটপাতে ভিক্ষা করত আমেরিকা, নিউ ইয়র্কে। আপনারা যেটাকে বলেন টোকাই, এবার বুঝছেন? হ্যাঁ, ভিক্ষা করতো নিউ ইয়র্কে। সে পড়াশোনা করলো, মাইক্রোসফটওয়্যার কোম্পানি বানালো। এত টাকাটা, সে যখন প্রথম ধনী ছিল পৃথিবীতে, এখন দ্বিতীয়, সেকেন্ড রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দ্বিতীয় ধনী মানুষ। প্রথম ধনী ছিল সে কয়েক যুগ। তার সম্পদ হচ্ছে 250 মিলিয়ন ইউএস ডলার, যা দিয়ে বাংলাদেশের কয়েক বছর বাজেট চলবে। এই লোকটা প্রতি বছর 70 থেকে 80 মিলিয়ন টাকা খরচ করে গরিবের জন্য। কার জন্য? লাভ নাই, ঈমান নাই, এটা কোনো ভালো কাজ নয়।
ঈমান না এনে কেউ যদি নেক আমল করে, ভালো কাজ করে, তার অবস্থাটা আল্লাহ পাক সূরা নূরে বর্ণনা করেছেন কি রকম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহুজ যামআনু মাআ। আল্লাহ পাক বলেন, আর যারা কুফর করেছে, কাফের, ঈমান আনে নাই, তাদের ভালো কাজটা কি রকম? মরুভূমির মধ্যে পানি হারা মানুষ যেমন পিপাসার যন্ত্রণায় পানি কোথায় আছে তাকায়, হঠাৎ সূর্যের আলোতে মরুভূমির মধ্যে যখন বালুর মধ্যে আলো পড়ে, মরিচিকা চকমক করে দূর থেকে পানি মনে হয়। পিপাসার্ত মানুষ প্রাণ বাঁচাবার জন্য দৌড়ে যায়, পানি পান করবে, যে দেখে কিছুই নাই। যার ঈমান নাই, তার দান, তার সৎকা, তার সত্য কথা, তার ভদ্রতা কোনো কাজে আসবে না। এটা মরিচিকার মতো অস্তিত্বহীন একটা জিনিস। ঠিক না? আমাদের দেশে আমরা অনেক সময় ভুলে বলি যে হিন্দু ভদ্রলোক বলছে কথাটা, কবে ভদ্র হয়েছে? যার ঈমান নাই সে ভদ্র হয় কেমন? ইউরোপ থেকে, আমেরিকা থেকে আবার অনেকে বলে ফেলে, আরে ভাই বলেছি তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? তো মহাভারত শুদ্ধ ছিল কবে? এটা বলতো কথাটা বুঝে শুনে বলতে হবে, ঠিক কিনা? আপনি অনেক ভুল করেন। আজকে এক লোক বলতেছে, হুজুর আমার বাচ্চা হয়েছে। বাচ্চা কি তার হয়েছে না তার বই হয়েছে? সে বলতে পারে আমি বাবা হয়েছি। কি হয়েছি? এগুলো আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় সামান্য অসতর্কতায় ঈমান নষ্টের সম্ভাবনা থাকে কিনা? ইউরোপ আমেরিকা থেকে ঘুরে আসে আমার দেশে কিছু মানুষ আছে, এসে চায়ের স্টলে বিয়ে শাদীর অনুষ্ঠানে বেড়াতে গেলে শুধু তাদের প্রশংসা। ওরা কাফের হলে কি হবে, মানুষটা ভালো, সত্য কথা কয়। তো যার ঈমান নাই, আল্লাহর মহাসত্যতাকে যে বিশ্বাস করে না, পৃথিবীতে তার সত্যতা 2 পয়সার মূল্য থাকতে পারে না। আল্লাহর মহাসত্যতাকে যে বিশ্বাস করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসত্যতাকে যে স্বীকার করে না, কোরআনের মহাসত্যতাকে যে স্বীকার করে না, তার ভালো কথা, তার ভালো কাজ, তার বদান্যতা, তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার সত্যবাদিতার 2 পয়সার মূল্য নাই। মরুভূমির প্রহেলিকা মরিচিকার মতোই, ওটার কোনো দাম নাই, ওটার কোনো অস্তিত্ব নাই। সবকিছুর আগে ঈমান। সফলতার জন্য প্রথম দরকার ঈমান। কি দরকার? তবে কিসমত খারাপ হইলে বুঝলেও বুঝতে চায় না, ওই বিচার মানে তাল গাছ। আমার দেখছে না কালকে বিচার মানে তাল গাছ। এটা কিসমত খারাপ। হ্যাঁ, আমাকে বলে, আমি নামটা নিলাম না, আপনার তো দেখছেন, বলে আমার বৈজ্ঞানিক তথ্যে ভুল আছে। আমি বলছি, আপনি পুরান কালে পড়ছেন, আমি নতুন বিজ্ঞানের ছাত্র। তাকে থিসিস দেখালাম, অক্সফোর্ড ক্যামব্রিজের থিসিস, এটা বিশ্বাস করে না। ওই যে ঘুরে ফিরে বিচার মানে তাল গাছ আমার। আচ্ছা বলেন তো ভাই, 2 আর 2 কে কত? আর একজন বলতেছে না 2 আর 2 3। এটার কি ওষুধ আছে? এটার মাথায় সমস্যা, পাবনা ভর্তি করতে হবে, না একটু থেরাপি দিলে শয়তান বেরিয়ে যাবে। ঠিক সবকিছু সফলতার মূলে কি? যে বলতে কি? এখন বলবেন হুজুর ঈমান কি? প্রশ্ন আসে না? আমি যদি এখন থেকে ফজর পর্যন্ত সংজ্ঞা দিই, ঈমান বুঝাইতে পারবো না। আর একটি বাক্যে আমি পুরো ঈমানের সংজ্ঞাটা দিতে পারবো। মুহাদ্দিসগণ বলেন, বিশেষ করে ইমাম আযম বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু বলেছেন, করেছেন, এনেছেন, তার সবটুকুন ধারণ করেছে কোরআন আর সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সেই কোরআন আর সব হাদিসকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। নাম কি? ঈমান। এই কোরআনের ৬৬৬৬ আয়াতের কোন একটি বাক্যের একটি শব্দকে কেউ যদি অস্বীকার করে, আর রাসূলুল্লাহর হাদিসগুলোর মধ্যে যদি মুতাওয়াতির কোন হাদিসকে অস্বীকার করে, তাকে আমরা বলি অবিশ্বাসী। তার কাছে শুনতে খারাপ লাগলো, শরীয়তে তার নাম কাফের। তার নাম কি? যদি শুনতে সুবহানাল্লাহ। আল্লাহর বিধান যে কত কার্যকর এটা নাস্তিকরা টের পায় না। একটা লোককে নাস্তিক বলবেন, খেপবে না, বুঝলেন? মুশরিক, খেপবে না। কাফের বললেন তুমি তো কবর মানো না, হাসর মানো না, কাফের বললে তোমার সমস্যা কি? কিন্তু এই কথা যে কি অ্যাকশন আছে এটা বোঝা যায়, ঠিক কি না? কথা বলেন, এই কথায় যে কি অ্যাকশন আছে এটা বোঝা যায়। কথা বুঝতেছেন? তাহলে ঈমানটা বুঝতে পেরেছেন? কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে বিশ্বাস করলে আপনি মুমিন, আপনি মুসলিম। আর যদি আপনি একটা আয়াতকে অস্বীকার করেন, একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে কোরআন জানার পরে অস্বীকার করেন, আপনি বেঈমান, কাফের, ঠিক কিনা? আমার প্রিয় ভাই বন্ধুগণ, এই কোরআন কারীম সুবহানাল্লাহ, সবকিছু প্রমাণ করার মানদণ্ড কোরআন। কোরআনকে প্রমাণ করার কিছু নাই, আছে? আমি বলে থাকি, একটি ফুটন্ত গোলাপ দেখলে বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নে দিবাকর সূর্য দেখলে বোঝা যায় এটা সূর্য। কোরআন পড়লেই বোঝা যায় এটা আল্লাহর কালাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ কালাম। সুবহানাল্লাহ রাব্বিল আরশিল আযীম। সেই ঈমানের কথা বলতে যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়েবের উপর। ঈমানটা গায়েব, ঈমানটা কি? এখন গায়েব কাকে বলে? প্রশ্ন আসে, বলবো? শুধু না দেখা না, বাতাস দেখি না, এটা কি গায়েব নাকি? এটি ভুল সংজ্ঞা, বা আমাদের অসচেতন আলেমদের ভুল ব্যাখ্যা। অদৃশ্যকে বলে গায়েব। আশ্চর্য কথা, অদৃশ্য যদি গায়েব হয় তো রুহু তো দেখি না, অনুভব করি। রুহু যদি গায়েব হয় তো সলিমউদ্দিন হাটে কেন? বাতাস লাগতেছে গায়ে, এটা ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? কথা বলে না, এটা কি গায়েব? যদি না দেখাতেই গায়েব হয় তো বাতাসকে গায়েব বলতে হবে। বাতাস যদি গায়েব হয় তো নাকি দিয়া ঢুকে কি না? বিশ্ববরণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেনে তাফসীর করেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তার নাম গায়েব। ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা মানে নাক। আপনার কি বলেন? নাক। ও, আমাদের সাথে আপনাদের অনেক কিছুই তো মিল আছে। আপনারা যখন কথা বলেন চিরাঙ্গা ভাষায়, তখন আমাদের একজন ট্রান্সলেটর লাগে। আমরা বুঝি না এটা বাংলা না ফ্রান্সিস না ডাচ, বুঝি না। ইংলিশ হলে তো বুঝি, ঠিক কিনা? আঞ্চলিক, শুধু আঞ্চলিক না, চরম আঞ্চলিক। আমরা নারায়ণগঞ্জের মানুষ কুমিল্লার কথা বুঝি, একটু পার্থক্য আছে। নোয়াখালীটা বুঝি, আমরা বলি ধরেছি, ওরা বলে ধরছে। আমরা বলি করছে, ওরা বলে করছে, ঠিক কিনা? বুঝা যায়? হ্যাঁ, আমরা বলি বাড়ি কোথায়, বরিশালের লোকটা বাড়ি কমবে মনু, বুঝা যায়। কিন্তু আপনাদের
চট্টগ্রামে এসে আপনারা যে পারস্পরিক কথা বলেন এটা ডিকশনারি ছাড়া আমরা বুঝতে পারি। প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো বসে লাভ কি? কষ্ট না হলে সওয়াব নাই। কষ্ট হচ্ছে, মিষ্ট লাগে। কোরআন কারীমের সাথে যে কষ্ট, ওটার মজাটাই তো ভিন্ন, ঠিক কিনা? তাহলে ঈমান হবে গায়েবের উপর। কিসের উপর? সব আমি রিওয়াইন্ড করছি, কথাগুলো যেন ধরে রাখতে পারে। সফলতার জন্য ইহকাল পরকালের প্রথম কি দরকার? ঈমান। সে ঈমান হবে বিল গায়েব। বিল গায়েব। গায়েব কি? পঞ্চেন্দ্রিয় যা ধরতে পারে না, দেখতে পারে না, সেটা গায়েব। অনুভব করতে পারে না, অনুমান করতে পারে না, সেটার নাম গায়েব। বুঝলেন আমার ভাইয়েরা? এখন আসেন, আমাদের বিশ্বাসের মানদণ্ড আল্লাহর কোরআন, আর যারা অবিশ্বাসী তাদের বিশ্বাসের মানদণ্ড বিজ্ঞান। সেজন্য আমাদের অবস্থান কোথায়, তাদের অবস্থান কোথায় একটু চিন্তা করেন। বিজ্ঞান হলো সসীম, লিমিটেড, কোরআন হলো অসীম। সসীম দিয়া অসীমকে যাচাই করবেন, না অসীম দিয়া সসীমকে যাচাই করবেন? অসীম দিয়া সসীমকে যাচাই করবেন। কারণ বিজ্ঞানের যত জ্ঞান এক করবেন সব লিমিটেড, সসীম। আমি তো বলে আমি এই বছর বলতেছি, এখন বলে যাচ্ছি, বিজ্ঞানের যা আছে 70% রূপ কথা। ও যে বাচ্চারা গল্পের বই পড়তো না, ঠাকুরমার ঝুলি করেন না? আমি অনেক গল্প উপন্যাস পড়েছি ছাত্র জীবনে, বুঝলেন? আমি যদি উপন্যাস লিখতাম তো বাংলাদেশের বড় একজন ঔপন্যাসিক হতে পারতাম। দেখছি এগুলো কিচ্ছু নাই, 200 পৃষ্ঠার বই উপন্যাসে ভরা, বড় বড় লেখকের, শিখার মতো কিচ্ছু নাই। আছে কিভাবে বদমাশি করে আরেকজনের মেয়েরে ভাগায় বিয়ে করা যায়। 200 পৃষ্ঠার উপন্যাসে পড়লে একটা শিক্ষা পাওয়া যায়। এই 200 পৃষ্ঠায় কিভাবে আরেকটা মেয়েরে, বুঝলেন, ফুসলায় ফাসলায় ধোকা দিয়া বোকা বানায় তারপরে বিয়ে শাদী করা যায়। এই 200 পৃষ্ঠার সাবস্টেন্স এটা। এগুলো পড়তে পড়তে যুবকরা রাত পার করে দিচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে ধর্ষণ কি এমনি বাড়ছে নাকি? স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, পর্ণ ছবির মাধ্যমে, অশ্লীল সিনেমার মাধ্যমে আমার যুবকদের নৈতিক অবক্ষয় করানো হচ্ছে। লিটারেচারে, উপন্যাসে, নাটকে, ছবিতে, আকাশ সংস্কৃতির আগ্রাসনে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বলে দেশে খুন বেড়েছে, কিশোর গ্যাং বেড়েছে, নেশা বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, গণধর্ষণের ঘটনা ঘটে চলছে বাংলাদেশে। তা থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে চাও, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহ কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠছে মোটে। প্রিয় ভাই বন্ধুগণ, আমার দেশের বুদ্ধিজীবীরা এখন চাচ্ছে মাদ্রাসা, আমি কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ দর্শে নেজামিতে এখনো খুব মজবুত পড়াশোনা আছে, ঠিক কিনা? শুধু সার্টিফিকেট না নেওয়ার কারণে, এই যে সার্টিফিকেটের যে চিন্তা হয়েছে ব্যাপার, এটার পক্ষে আমি নৈতিকভাবে নই। এই সার্টিফিকেটের মানে আলিয়ার মতো দুর্বল করে দেওয়া হবে। সব জায়গায় যদি ডিগ্রি আর সার্টিফিকেট খুঁজি, এলএমের ধারক হবে কারা? ঠিক আছে? আজকে আলিয়া মাদ্রাসা ওল্ড স্কিমকে নিউ স্কিম করা হয়েছে, নিউ স্কিম হয়ে গেছে স্কুল কলেজ। এখন যে আলিয়া আছে এখানে ক্লাস নেই, এখানে সরকারি মাদ্রাসা আলেমরা আছে। তারা যখন পড়ছেন আলিয়াতে, তখন কওমি আলিয়াতে পার্থক্যই ছিল না, ছিল সব কিতাব পড়েছেন তারা, নাহু, সরফ, বালাগাত সব পড়েছে। কিন্তু এখন কি অবস্থা? কিছুই নাই, কিছু নাই।
এরপর আমার দেশের আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাদের ইন্টেলিজেন্ট কুইশন, তাদের মেধা প্রজ্ঞায় এত ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে যায়। নাস্তিকরা ভর্তি নেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টা ফ্যাকাল্টিতে আলিয়া মাদ্রাসার ছাত্র ভর্তি নিষেধ, অথচ তারা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করছে। যদি যোগ্যতা নাই থাকে, তোমার স্কুল কলেজের ছাত্রকে যারা তাদের সাথে প্রতিযোগিতায় প্রথম হয়েছে কি যোগ্যতা ছাড়া, কিন্তু ভর্তি হতে দেয় না। এটা ঈর্ষা, এটা হিংসা, এটা বিদ্বেষ। তারা বলে আলিয়া মাদ্রাসায় যে বিজ্ঞান পড়ে, অঙ্ক পড়ে, তা পর্যাপ্ত না। তারপরে কোরআন হাদিসে যা আছে পুরাটা বাদ দেন, বাদ দিয়ে আমাদের ছাত্রদের মতো ডারউইনবাদী হয়ে যান, নাস্তিক হন, ইহজাগতিক হন। ঠিক না? সকাল সন্ধ্যায় ইয়াবা খাবেন, মেয়েদের সতীত্ব সম্ভ্রমকে নষ্ট করবেন, তবেই তো আপনারা আধুনিক হবেন, প্রগতিশীল হবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, বড় কর্মকর্তা হবেন, দেশের কিছু একটা হইবেন। ওরা শুধু চায় শিক্ষা হবে উৎপাদনমুখী। আমরা বলি না, আমরা চাই শিক্ষা হবে নৈতিকতা মুখী প্লাস উৎপাদনমুখী। শিক্ষা হবে পরকালমুখী। যেটাও ঠিক মতো বলতে পারলেন, ঠিক কিনা? শিক্ষা কি শুধু উৎপাদনমুখী হবে না পরকালমুখী? কথা বলেন, কি হবে? পরকালমুখী হতে হবে, ঠিক কিনা? তো বলছিলাম আপনার গায়েবকে বিশ্বাস। গায়েব কাকে বলে বলতেছিলাম, বিজ্ঞানের সব জ্ঞান এক করবে, এটা লিমিটেড, কোরআন আনলিমিটেড। সব ভাষায় আপনাকে বুঝাই দিচ্ছি ভাইরা, বিজ্ঞানী বলুন, দার্শনিক বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সমাজ সেবক, রাষ্ট্রের সেবক, যে কোনো বিদ্যার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করুক, জ্ঞান অর্জন করার মাধ্যম মাত্র 5টা: চোখ, কান, নাক, চামড়া এবং জিহ্বা। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষ জ্ঞান অর্জনের কোনো মাধ্যম তার কাছে নাই। আছে? এখন আপনি বলুন, বিজ্ঞানী, দার্শনিক, প্রযুক্তিবিদ, তাদের যে জ্ঞান অর্জনের মাধ্যম 5টা, এই 5টার ক্ষমতা কি অসীম না সসীম? মেডিকেল সায়েন্স বলে একটি মানুষ খালি চোখে শুধু দেখতে পায় মাত্র 21 মাইল। কত? 21 মাইল। এটা বেশি না কম? একটা ঈগল দেখে কয়েকশো মাইল, একটা মানুষ দেখে। হ্যাঁ, বিপরীত দিক থেকে যদি আলোর রিফ্লেক্স থাকে ওটা ভিন্ন বিষয়। আমরা তো নক্ষত্র দেখি, ওটা দিক থেকে আলো আসে বলি, কিন্তু যে বিপরীত দিক থেকে আলোর রিফ্লেক্স না থাকে, একটি মানুষ শুধু দেখতে পায় 21 মাইল। আর এখন যে পরিমাণ টারবাইট এবং ফরমালিন খাচ্ছেন, এটা মনে হয় 7-8 মাইলের বেশি যাবে না। ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা 2500 পাওয়ারের চশমা লাগায়, এত বছর চোখের যে কি অবস্থা বুঝতে যাচ্ছে, ঠিক কিনা? ভাই বন্ধুগণ, কানের ক্ষমতা কত? কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, এই তীব্র আওয়াজ মানুষ কানে শুনবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, এই ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না। এই জন্য তো কানের পাশ দিয়ে পিঁপড়া হাঁটে, পিঁপড়ার পায়ের শব্দের আওয়াজ শুনতে পান না, কারণ ওটার কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম। অপরদিকে 3.5 হাত নিচের কবরে তর্জন আছে, গর্জন আছে, আওয়াজ আছে, শুনতে পান না, কারণ কবরের আওয়াজ সেকেন্ডে তার কম্পাঙ্ক 20 লক্ষেরও বেশি। কানে শোনেন না, সেজন্য এটাই লজিস্টিক এবং সায়েন্টিফিক। কানের ক্ষমতা অসীম না সসীম? কথা বলেন। চোখের পাওয়ার অসীম না সসীম? জিহ্বায় কি খান আপনি, কি স্বাদ পান? 5 স্টারে খাইছেন কোনোদিন জানি না, বুঝছেন? এখন আপনি 5 স্টার ঢাকাতে যদি যান, 3400 টাকা দিলে
আপনি খেতে পারবেন বুফে। কত? ওখানে প্রায় 120টা আইটেম পাবেন খেতে। আপনি বুফে ঢুকবেন 3400 টাকা দিয়ে, আপনি স্বাধীন, সারা গরুর মতো যা পারেন খাবেন, নিতে পারবেন না। একটা মানুষ কি খায়? কিন্তু এই 120টি আইটেম 5 স্টারের এক জায়গায় করেন, স্বাদ আছে কয়টা? মাত্র 6টা। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। জিহ্বার পাওয়ার লিমিটেড না আনলিমিটেড? তারপর আল্লাহ তাআলা দয়া করে জিহ্বাতে 10,000 টেস্টিং বার্ড ফিট করে রেখেছে। টেস্টিং বার্ড হচ্ছে এমন ডিভাইস, আপনি স্বাদ জিহ্বায় দিলেই মজা পাবেন। দুনিয়ায় তো আছে 6টা, এত দিচ্ছেন কেন? বাকিটা জান্নাতের জন্য। ভাই বন্ধুগণ, ঠিক এভাবে পঞ্চেন্দ্রিয়ের ক্ষমতা খুব কম। এই জন্য পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যদি গায়ককে খুঁজতে চায়, এটা তার নির্বুদ্ধিতা। কি হবে? এটা কি? আমেরিকার নাসাতে মহাকাশ গবেষণা করে যারা, তাদের কাছে টেলিস্কোপ আছে। কি? বায়োস্কোপ না, টেলিস্কোপ। সেটা নর্মাল টেলিস্কোপ না, সুপার কম্পিউটারাইজড টেলিস্কোপ। নাসাতে বসে মিলিয়ন মিলিয়ন সূর্য, সূর্যটা খুব কাছে আমাদের, কত কাছে জানেন? 15 কোটি কিলোমিটার দূরে। এটা কাছে, কারণ আমরা সৌরজগতের পরিবার, ঠিক কিনা? আমাদের পৃথিবীটা সূর্যের সদস্য, সৌরজগতের সদস্য। এই জন্য সূর্যটা কাছে, তারপরও কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। ওখান থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড সূর্য উঠলে, কারণ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই জন্য সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে কত? 8 মিনিট। নাসাতে বসে বিজ্ঞানীরা দেখেছে সূর্যের চেয়ে মিলিয়ন 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 আলোকবর্ষ দূরে নক্ষত্র আছে। টেলিস্কোপে যে বিজ্ঞানী দেখে, সে যদি 2 চোখে অন্ধ হয়, তো টেলিস্কোপ দিলে কি বায়োস্কোপ দিলে কেউ কি দেখবে? ও তো নাকের আগায় যে মাছি বসছে তাও দেখবে না। তাহলে বিজ্ঞানীর জ্ঞান অর্জনের মূল মাধ্যম কি? টেলিস্কোপ না চোখ? ডিভাইস না কান? যন্ত্র না চামড়া? আর এগুলো সব ক্ষমতা কি? সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে জাস্টিফাই করা যাবে না। অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। সেজন্য আল্লাহ যা বলেছেন বিনা প্রশ্নে মেনে নিতে হবে। সেজন্য আমাদের পর একটা নাম দিয়েছে মৌলবাদী। আমরা মৌলবাদী? অবশ্যই অবশ্যই। মৌলবাদী ছাড়া কি মুসলমান হতে পারবে? মৌলবাদী মানে ফান্ডামেন্টালিস্ট। কে ফান্ডামেন্টালিস্ট? যে ফান্ডামেন্টালিজমকে বিশ্বাস করে। আপনার ইসলামের মূল ভিত্তি 5টা বিশ্বাস করেন না? কথা বলেন। ইসলামের মূলকে বিশ্বাস না করলে মুসলমান হবে? এই অর্থে আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। মৌলবাদ এক বিষয়, উগ্রবাদ আরেক বিষয়। ঠিক কি না? আবার আমাদেরকে একটা গালি দেওয়ার, আমরা সাম্প্রদায়িক। আমি চ্যালেঞ্জ করেছি বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশে, এবং আমার ওপেন চ্যালেঞ্জ, যতদিন আমি বাংলাদেশে বেঁচে থাকবো তাদের কাছে, বুদ্ধিজীবীদের কাছে, একমাত্র মুসলমান সাম্প্রদায়িক, আর সকল ধর্মের লোক সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক কাকে বলে? যে সম্প্রদায় তার নিজের জন্য সে সাম্প্রদায়িক। মুসলমান নিজের জন্য না, গোটা বিশ্বের কল্যাণে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন।
আমরা কি আমাদের জন্য না সবার জন্য? আমরাই অসাম্প্রদায়িক, আমরাই। আর ওরা সাম্প্রদায়িক। ওরা কি? বাকিরা সাম্প্রদায়িক, আমরাই অসাম্প্রদায়িক। ইমানকে জ্ঞান বুঝতে পারছেন? কথা বলেন।